আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অন্য ধর্মের ভাই প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বাংলাদেশ জামাত ইসলামী ৪৭ নওগাঁ ২ আসন পত্নীতলা ধামরহাট আসনের উদ্যোগে আয়োজিত আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি জনাব মারুফ আহমেদ উপস্থিত আছেন। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী গান্ধীরা মজলিসে শুরার অন্যতম সদস্য ৪৭ নওগাঁ ২ আসনের আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ১১ দলীয় মনোনীত এমপি পদপ্রার্থী বিশিষ্ট সমাজসেবক বর্ষিয়ান রাজনীতিবিদ পত্নীতলা ধামরহাটে মাটি মানুষের নেতা বাংলাদেশ জামাত ইসলামী নওগাঁ জেলা শাখার সংগ্রামী নায়েবে আমির জননেতা ইঞ্জিনিয়ার এনামুল হক, মঞ্চের ১১ দলীয় জোট নেতৃবৃন্দ, আমার সামনে প্রিয় পত্নীতলা উপজেলাবাসী, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, রাসূলের উপরে দরুদ তাসলিমাত প্রেরণ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত পত্নীতলাবাসী, আপনারা জানেন আগামী 12 ফেব্রুয়ারির ঐতিহাসিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের 11 দলীয় জোটের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক ভাইয়ের মার্কা দাঁড়িপাল্লা মার্কা। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই পত্নীতলা ধামরহাটে এই দাঁড়িপাল্লা মার্কা নিরঙ্কুশ বিজয় লাভ করবে ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন আমরা এই 54 বছরে এই আসনে জামাতের কোন এমপি ছিল না। আমরা এই 12 ফেব্রুয়ারি নির্বাচনে এই খালি স্থান ইনশাআল্লাহ পূরণ করব। আপনারা জানেন আমরা বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত নিপীড়িত দল। আমাদের 1 থেকে 11 পর্যন্ত নেতাদেরকে কাউকে জেলখানায় আটকে রেখে কাউকে ফাঁসি দিয়ে এবং আমাদের কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে ইনজেকশন পোস্ট করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। আমরা তারপরেও এই রাজপথে ছিলাম, আছি, ইনশাআল্লাহ রাজপথে থাকবো। সম্মানিত ভাইরা, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্র ঘোষিত যে কর্মসূচি, যে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে, এই নির্বাচনী ইশতেহারের 5টি পজিটিভ দিক আছে, 5টি নেগেটিভ দিক আছে। আমরা যদি নির্বাচিত হয়ে আসতে পারি তাহলে 5টি পজিটিভ দিক আমি আপনাদের বলছি। 1 নম্বর হলো সততা, 2 নম্বর ঐক্য, 3 নম্বর হলো আমাদের দক্ষতা, 4 নম্বর হলো ইনসাফ, 5 নম্বর হলো কর্মসংস্থান। আর 5টি কাজকে নেগেটিভ বলা হয়েছে। তা হলো 1 নম্বর হলো দুর্নীতি, 2 নম্বর হলো আধিপত্যবাদ, 3 নম্বর হলো ফাঁসিবাদ, 4 নম্বর হলো বেকারত্ব, 5 নম্বর হলো চাঁদাবাদ। আগামী দিনের 12 ফেব্রুয়ারি নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কাতে বিজয়, এই বিজয়ের মাধ্যমে আগামীর মানবিক বাংলাদেশ তৈরি করব, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।